মাজার পূজা আর মসজিদ পূজা, আপনারা বলেন এটা কোনটা সত্য আর কাকে কোন পূজায় আল্লাহ মিলে, এই সম্পর্কে বিস্তারিত শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলুল বাইত আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাবা শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তোমার পাক দরবারে সালাম ও কদম বুসি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাবা মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাই, তোমার পাক কদমে এ অধমের তোমার এ গোলামের সালাম ও কদম বুসি। জয়গুরু। প্রিয় বন্ধুরা, দেশে বিদেশে যারা যেখানে আছেন, সকল স্তরের সকল জাতির ভেদাভেদ ভিন্ন বৈষম্যহীন ভাবে আমি মাইনুল কবির খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামভেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বিগত 5ই আগস্ট থেকে বাংলাদেশে মাজার ভাঙ্গার এক মহা বিপ্লব চলছে। আপনারা দেখছেন ইতিমধ্যে 69টির উপরে মাজার ভেঙেছে। আসলে যারা মাজার ভাঙছে এরা নির্বোধ, এরা আসলে কোরআনের জ্ঞান এদের ভিতরে নাই। এদের ভিতরে কিছু মানব রচিত বিধান ঢুকাই দেওয়া হয়েছে, তাই ইবলিশ শয়তান তাদেরকে ওই পথে ওই মতে সর্বক্ষণ চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা নিজেরা অনুধাবন করতে পারছে না কোনটা আসল আর কোনটা নকল, মাজার আসল নাকি মসজিদ আসল। কিন্তু তারা কোরআনের জ্ঞান নাই। কোরআনিক জ্ঞান যাদের নাই, তারা ভালো মন্দ যাচাই করার সুযোগ তাদের ভিতরে নাই। আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, একটা আয়াত জিজ্ঞেস করুন, তারা বলতে পারবে না। একজনে জিজ্ঞেস করেন আপনি কি করেন, আমি মুফাসসির, কোরআনের তাফসীর করি। অথচ তার তাফসীর মাহফিলে একটা কোরআনের আয়াতও আমরা দেখতে পাই না, শুধু খালি হাদিস আর হাদিস, জাল হাদিস, কিচ্ছা কাহিনী, গল্প বলে হুজুর 1 ঘন্টা তার কোরআন তাফসীর শেষ করে টাকা 1 লাখ নিয়ে হেলিকপ্টারে উড়ে চলে যায়, কিন্তু মানুষকে একটা কোরআনের আয়াত ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারে না, অথচ তিনি মুফাসসির। এমন আছে না? এমন কিন্তু হাজার হাজার আলেম আমাদের ভিতরে আছে। যাই হোক, আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব যে মসজিদ সম্পর্কে কোরআন থেকে সত্য কথাটা তুলে ধরব। আল্লাহ রহমাতুল লিল আলামিন, আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান, আল্লাহ আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন। এত ভালোবাসছেন যে আল্লাহ তার এই চেহারাটা আল্লাহর চেহারার সাথে মিলেই আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তো এত ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? দোজখের আগুনে পোড়ানোর জন্য না, সাজা দেওয়ার জন্য না, কষ্ট দুঃখ দিয়ে টিকে রাখার জন্য না, আগুনে পোড়ানোর জন্য না। কিসের জন্য? তার প্রেমিক বানানোর জন্য। আল্লাহ শুধু প্রেমের জন্য মানুষ সৃষ্টি করেছেন, অন্য কোনো জন্য নয়। কিন্তু আজকে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে যে আল্লাহর নামাজ না পড়লে আপনাকে সাজা দেওয়া হবে, আপনি যদি মসজিদে না যান, 5 ওয়াক্ত জামাতে নামাজ না পড়েন, তাকে আপনি জাহান্নামে পড়বেন, নাউজুবিল্লাহ। এই ধরনের এখনো মিথ্যা কথা, মন গড়া কিচ্ছা কাহিনী আপনাদেরকে শোনায় জাহান্নামের ভয় দেখিয়ে আর জান্নাতের লোভ দেখিয়ে, হুর গেলমানের লোভ দেখিয়ে আপনাদেরকে মসজিদের দিকে নিয়ে যাচ্ছে। নিয়ে ওই মোল্লা তার মন গড়া কিচ্ছা কাহিনী শোনায় কোরআন থেকে আপনাকে, আমাকে, আপনার সন্তান, আমার সন্তানকে কি করতেছে? কোরআন থেকে বিরত রাখছে। আমি সর্বপ্রথম একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলছেন, আল্লাহ আমাদেরকে বলছেন, হে বান্দারা, তোমাদেরকে আমি তোমাদের চেহারাটা আমার চেহারা দিয়ে তৈরি করেছি। কেন?
যে আমি তোমাদের কলবে থাকি, তোমাদের অন্তরে আমি থাকি, তোমরা কি তা দেখো না? অফি আনফুসিকুম, আমি তোমাদের অন্তরে থাকি, আফালা তুবসিরুন, তোমরা কি সেটা দেখো না? তাহলে আল্লাহ নিজে বলছেন যে আমি বান্দাদের নফসে থাকি, অন্তরে থাকি, কলবে থাকি, তোমরা কি তা দেখো না? কিন্তু কোরআনের কোথাও পাবেন না যে আল্লাহ বলছেন নফি মাসজিদিকুম আফালা তুবসিরুন, আমি তোমাদের মসজিদে থাকি, তোমাদের বানানো মসজিদে থাকি, সেই মসজিদ কি তোমরা দেখো না? এটা কিন্তু আল্লাহ বলেন নাই। তা আমরা কত বড় বোকা, কত বড় হাবলুস, আর কত বড় অধম যে আল্লাহ তার নিজ হাতে মসজিদ বানালেন। আমাদের কলব, মোমেনের কলব, বান্দার কলবকে আল্লাহ নিজেই মসজিদ বানায় দিলেন। দিয়ে আল্লাহ বলছেন নফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা আমি তোমার অন্তরে থাকি, তুমি কি তাও জানো না? তুমি কি তা দেখো না? কারণ আল্লাহ আমাদের এখানে থাকে, আর আমরা কত বড় অধম, আমরা সেটাকে বানাইছি যে আল্লাহ এখানে থাকে না, আল্লাহ ইট বালু পাথর দিয়ে বান্দার বানানো মসজিদে আল্লাহ থাকে। নাউজুবিল্লাহ। আমরা কত বড় অধম, কত বড় মুনাফিক, আর কত বড় মিথ্যাবাদী। আল্লাহ বলছে আমি তোমার অন্তরে থাকি, তোমার অন্তরে আমার মসজিদ। আর আমি বলতাছি যে আমরা সবাই মিলে সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে একটা ঘর বানাইছি, ওই ঘরে আল্লাহ থাকে, ওইটা আল্লাহর ঘর। নাউজুবিল্লাহ। এবার আসুন, আল্লাহ কোরআনে বলছে বান্দার কলব আল্লাহর ঘর। তো বান্দার কলব যদি আল্লাহর ঘর হয়, আবার আল্লাহ বলছে যে তুমি আমাকে খোঁজো, তুমি আমাকে খোঁজো, আমাকে যদি তুমি দেখতে পাও তাহলে তুমি তোমার নিজেকে দেখতে পাবে, বা তুমি যদি নিজেকে চিনো তাহলে আমি আল্লাহকে চিনবে। আর নিজেকে নিজে চিনতে বলছে, আর নিজেকে নিজে চিনলে আল্লাহকে চেনা যায়, আল্লাহকে চিনলে নিজেকে চেনা যায়। তাহলে নিজেকে চিনতে বলছে কু আনফুসাকুম, হে বান্দা তুমি তোমার নফস বডিকে আগে বাঁচাও, ওয়া আলাইকুম নারা, তারপর তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। আগুন বলতে কি? আগুন বলতে মাতৃগর্ভকে হাবিয়া জাহান্নাম বলা হয়, মার গর্ভকে হাবিয়া জাহান্নাম বলা হয়। 2টা জান্নাত, 1টা জাহান্নাম। আর মোল্লার আবার 8টা জান্নাত আর 7টা জাহান্নাম। নাউজুবিল্লাহ, মিথ্যা কথা। কোরআনে বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহর ভয়ে, যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় শুধরে আসলো, তার জন্য 2টা জান্নাত। একটা হচ্ছে তার নফস বডি কবরে অক্ষত থাকবে, আর একটা হচ্ছে তার রূহ মুক্তি পাবে, ইল্লিনে যাবে, তাকে আর সিজ্জিলে পাঠানো হবে না, মানে মাতৃগর্ভে আবার পাঠানো হবে না, পুনর্জন্মে পাঠানো হবে না। তাহলে এতে বোঝা যায় দোজখ, 1টা জান্নাত, 2টা। এবার আসুন, আল্লাহ বলতেছেন আমি তোমার অন্তরে থাকি, আর আমি নিয়ে যাচ্ছি যে আল্লাহ 100 জনের টাকায় বানানো ইট বালু সিমেন্ট, সুদের টাকা ঘুষের টাকা দিয়ে বানানো ওই ঘরে আল্লাহ থাকে। আমাদের বানানো ঘর অপবিত্র, সেখানে আল্লাহ কি করে থাকে? আর আল্লাহর বানানো, আল্লাহর নিজ হাতে বানানো ঘর হচ্ছে কাবা। নিজ হাতে নিজ সুরাতে বানায় আছেন কাবা ঘর, ওই কাবাতে থাকে পরওয়ার। আপনারা গানটা শুনেছেন, নিজ হাতে নিজ সুরাতে বানায় আছেন কাবা ঘর, সে কাবাতে থাকে পরওয়ার। তার মানে আল্লাহ নিজ হাতে যে ঘর বানালেন ওই ঘরে আল্লাহ থাকে। আর আমরা বলতাছি আল্লাহর ঘরে দুশ্মনী করে, আল্লাহর কথা অস্বীকার করে আমরা বলতাছি আমরা মানুষরা মিলে যে ঘর বানাইছে আল্লাহ ওই ঘরে থাকে। তাহলে ওই ঘরে মানুষের বানানো ঘরে সিজদা দিলে আল্লাহ কি করে পায়? আর আল্লাহর ঘরে সিজদা দিলে সেটা কয় কুফরি, যে মানুষকে সিজদা দিলে সেটা শিরিক হয়। আর আল্লাহ বলছে আমি যে ঘর বানাইছি সে ঘর হচ্ছে মানুষের কলব। তো মানুষের কলব যদি আল্লাহর ঘর হয়, যে মানুষ আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে, যে মানুষ আল্লাহর সাথে মিশে গেছে, আল্লাহর জাতের সাথে মিশে গেছে, তাহলে সেই মানুষটাই তো আল্লাহওয়ালা হয়ে গেল। তা আল্লাহওয়ালাও যে হয়ে গেল, তাকে সিজদা দিলে আল্লাহ পায়, এটাই হচ্ছে বাস্তব কথা। অথচ আমরা সেটা বাদ দিয়ে, কোরআনের এই কথা বাদ দিয়ে, আল্লাহর হুকুম আমরা অমান্য করে আমরা মসজিদ বানাই, সেখানে জামাতে যায় সিজদা দিই। আচ্ছা বলেন তো, প্রেমিক প্রেমিকা, একজন প্রেমিক আর একজন প্রেমিকার সাথে দুজনে জীবনের চেয়ে দুজনকে ভালোবাসে। আচ্ছা এই ভালোবাসার আলিঙ্গন কি হাজার হাজার মানুষের মধ্যে একত্রিত করে হয়, নাকি নির্জনে গোপনে হয়? তাহলে আপনার হাজার হাজার মানুষ এক জায়গায় যে আল্লাহরে ডাকতেছেন, আল্লাহ তো গোপনে ডাকতে বলছে, আল্লাহ গোপনে ডাকতে বলছে, গোপনে ডাকো। আর আমরা কি করি? সবাই প্রকাশ্যে মিলে আল্লাহকে ডাকি। এটা কি হয়? আর সিজদা কাকে দিই? কোরআনে বর্ণিত যতগুলো আয়াত আছে তার ভিতরে রুকু সিজদা কোথাও নাই। যে রুকু করো, রুকু মানে বিনয়ী,
বিনয়ী হওয়া। সেজদা মানে মস্তক অবনত করা। তাহলে নামাজের মধ্যে কোনো সেজদা নাই, রুকু নাই। আল্লাহর নামাজ হচ্ছে বিনয়ের সাথে আল্লাহকে ডাকা, নত জানুতে আল্লাহকে ডাকা, ক্রন্দনরত অবস্থায় আল্লাহকে ডাকা, ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহকে ডাকা, গোপনে গোপনে। অথচ আমরা কি করতেছি? আমরা প্রকাশে সকলে মিলে কামলা একটা বেতন দিয়ে রাখে তার পিছনে যায় চিন্তা করি। তাহলে কি হলো? আল্লাহ নাকি পাওয়া যাবে না? আল্লাহ বলতেছেন আল্লাহর বানানো ঘর পবিত্র, সেটা আমার কলব, আর আমার এই চেহারা আল্লাহর চেহারা। অতএব আল্লাহ সূরা ইখলাসের মধ্যে দেখেন বলেন, কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আমি আল্লাহ একক। একক মানে কি? আমি মাইনুল কবিরের সাথে আল্লাহর চেহারা মেলানো। তাই সারা দুনিয়াতে কোটি কোটি মানে কোটি কোটি মানুষের ভিতরে আমি মাইনুল কবির একজন। আর দুনিয়াতে কোনোদিন কেউ আসবে না। যদি আসে তো আল্লাহ শিরিক হয়ে যাবে, আল্লাহ শরিক হয়ে যাবে। আল্লাহর একই চেহারা যদি দুজনের হয় তো আল্লাহ শরিক হয়ে যাবে। তাই আল্লাহ কি করছেন? একই চেহারা একটা মানুষ তৈরি করেছেন, এই জন্য আল্লাহ আহাদ। আল্লাহ আমার সাথে মিশে আছেন, আল্লাহর চেহারা আমার চেহারা। তাই আমার সঙ্গে সারা দুনিয়ার কারোর সাথে মিশবে না। মানে এত সুন্দর একটা দৃশ্য আমরা দেখি, এরপরও আমরা একবার আলহামদুলিল্লাহ বলি না কেন? ইবলিস আমাদের মধ্যে কাজ করে। প্রত্যেকটা মানুষের মধ্যে ইবলিস আছে। ইবলিস আলাদা কোনো জায়গায় থাকে না। হজ করতে গিয়ে ওখানে যে পাথর মারে, লাফায় লাফায় এমনি এমনি করে দেয় পাথর মারে, আর ইবলিস তাড়ায়। ইবলিস তো বেটা তোর ভিতরে, তুই যে হজ করতে গেছিস আর একজনের টাকা মাইরে নিয়ে, ইবলিস তো তুই, তোর ভিতরে ইবলিস বাস করে। ওই খন্নাসকে মুক্ত করে তুই আল্লাহকে ডাক, তুই আল্লাহকে ডাক, সব পাবি। হজ, নামাজ, রোজা, হজ, যাকাত সবই তোর ভিতরে। তুই ডাক সেভাবে আল্লাহকে ডাক। তুই গেছিস কাবা শরীফে কি শয়তান তালাইতে, তুই ফরের টাকা মারি নিয়ে গরিবের হক নষ্ট করে ফরের জায়গা লুণ্ঠন করে খাই আর বাড়ি বানায়, সেই বাড়ির ভাড়া দিয়ে তুই গেছিস হজ করতে, আর বলে যে ইবলিস তাড়াস। ইবলিস তো তোর ভিতরে বেটা, তুই তো ইবলিস, মানুষ শয়তান। তাহলে আমরা আসুন সেজদা নিয়ে, যে সেজদা কোথায় দিলে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ বলছে যে আমি বান্দার কলবে থাকি, তুমি তা দেখো না। এখন আল্লাহ বলছেন আবার কোরআন শরীফের মধ্যে, আল্লাহ বলছেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, যে হে বান্দা, হে বান্দা, আমি আল্লাহর রঙিন যিনি হয়ে যাই তার সাথে আর উত্তম কে হতে পারে। এখন দেখেন আমরা যাকে আল্লাহকে খুঁজি, আল্লাহকে যারা খুঁজি, নিজের মধ্যে নিজেকে যারা খুঁজি, যখন আমি আমার মধ্যে আছি, আমাকে যখন আমি খুঁজতে 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 দুনিয়া ত্যাগ করে সালাত কায়েম করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর রঙে রঙিন হয়ে গেলাম, তখন আমি আল্লাহ ওয়ালা। আমাকে সিজদা করলে আল্লাহ পাবে, কিন্তু মসজিদে সিজদা করলে আল্লাহ পাবে না। আমাকে সিজদা করলে আল্লাহ খুশি হবে, মসজিদে সিজদা করলে আল্লাহ খুশি হবে না। অতএব এমন আল্লাহর ওলিরা যখন আল্লাহর জাতের সাথে মিশে যায়, আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, আল্লাহর রঙে রঙিন হয়ে সারা দুনিয়ার 18 কোটি মাখলুককে সেবা দেওয়ার জন্য যখন নিজে সে জবিহুল্লাহ হয়ে যায়, এই সংসার জীবন, এই দুনিয়ার সুখ শান্তি, আরাম আয়েশ, রং তামাশা সব কিছু ত্যাগ করে একজন আল্লাহর ওলি যখন আল্লাহর রঙের সাথে মিশে যায়, রঙের সাথে মিশে রঙিন হয়ে যায়, তখন সে আল্লাহর ওলি। আর যে আল্লাহর ওলি হয়ে যায় তাকে সিজদা দিলে আল্লাহ পায়, এটা কোরআন দ্বারা প্রমাণিত। কিন্তু মসজিদে সিজদা দিলে আল্লাহ পাবে, কোরআনের কোথাও নাই। একটা আয়াত দেখাইতে পারবেন? অফি মাসজিদুকুম আফালা তুবসিরুন, হে বান্দা আমি তোমার মসজিদে থাকি, তুমি কে দেখো না? কোন জায়গায় একটা আয়াত দেখান। অথবা আল্লাহ কোথাও বলছেন যে উসজুদু ফিল মাসজিদি, তোমরা মসজিদে সিজদা করো, মসজিদে সিজদা করলে আমি পাবো, কিন্তু নাই। অথচ আল্লাহ বলতেছেন তুমি আদমকে সিজদা করো, আদমকে সিজদা করলে সে সিজদা আমি পাবো। তাহলে সিজদা আসুন কাকে করলে আল্লাহ পায়? ওদের যে আল্লাহ ওয়ালা হয়ে যায়, যে আল্লাহ ওয়ালা হয়ে যায়, যে আল্লাহর জাতের সাথে মিশে আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, ওই ব্যক্তিকে সিজদা করলে আল্লাহ পায়। সেই ব্যক্তি যখন ওফাত নাই, দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ বলছেন তার রওজাকে তোমরা মসজিদ বানাও। সূরা কাহফের 21 নম্বর আয়াত আপনারা পড়ে দেখেন, লাস্টে লেখা আছে যে আল্লাহ আসহাবে কাহফদের মানে রওজাকে মসজিদ মানে কবরকে মসজিদ বানাতে বলছেন। অথচ সারা কোরআনের মধ্যে কোথাও পাবেন না যে খালি জায়গায় তুমি ইট বালু সিমেন্ট দিয়ে একটা মসজিদ বানাও, কোথাও নাই। কিন্তু আপনারা আজকে উল্টা করতেছেন। কি করতেছেন? উল্টা করতেছেন। সেই মসজিদ ভেঙে মানব রচিত বিধানের মসজিদে গিয়ে আল্লাহরে রাখেন। আল্লাহ বলতেছে আমি তোমার অন্তরে থাকি, আর আপনারা আল্লাহর কথা বাদ দে বেটা, তোর কথা বাদ, আমরা তোর ঘর বানাইছি, তুই বেটা এখানে, আমি তোর এখানে ডাকি, নাউজুবিল্লাহ। তাহলে এটাই হচ্ছে আমাদের বর্তমান সিচুয়েশন। আমরা বর্তমান সিজদা কাকে দিই? সিজদা দিই ইবলিস শয়তানকে।
মসজিদ ইট পাথরের ঘর, সেখানে যে সিজদা দিয়ে আল্লাহ পাওয়ার জন্য। আর আল্লাহ বলতেছে যারা আল্লাহ ওয়ালা হয়ে গেল তুমি তার সান্নিধ্যে যাও, ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। সূরা লুকমানের 15 নম্বর আয়াত বারবার আমি বলেছি। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, ইত্তাবিউ মাল্লা ইয়াসালকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা ওই সমস্ত মানুষের আনুগত্য করো যারা ধর্ম প্রচারে কোনো বিনিময় নেই না। তোমরা ওই সমস্ত মানুষের আনুগত্য করো যারা আমার নিকট ধাবিত, আমাকে পেয়ে গেছে, যারা আমার রঙে রঙিন হয়ে গেছে, তার আনুগত্য করো। তার আনুগত্য করা মানে কি? ওই লোক যদি জীবিত থাকে তার পদচরণে গিয়ে আমাকে সিজদা দাও, আমি সে সিজদা সরাসরি পাই। সে যদি চলে যায়, তার সে যদি অফাত নিয়ে চলে যায়, তার রওজা মসজিদ বানাও, সে মসজিদে গিয়ে সিজদা দাও, আমি সিজদা পাই। আর আজকে আপনারা বলতেছেন মসজিদ থুয়ে মাজার পূজারি শিরিক, নাউজুবিল্লাহ। মাজার পূজারি তো আর জিনাল পূজা, এটাই সিজদা আল্লাহ পাই, অথচ মসজিদের সিজদা করলে আল্লাহ পাই না। কোথাও ওই মসজিদে সিজদা করলে আল্লাহ পাই এমন একটা আয়াত কোরআনের মধ্যে কোথাও দেখাতে পারবেন না। অথচ আপনারা হাদিস নিয়ে আসেন। কিসের হাদিস? কে বানাইলো হাদিস? কোরআন ধরেন, কোরআনে বলতেছে সূরা হাক্কাত 40 নম্বর আয়াত, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় কোরআন সম্মানিত রাসূলের বাণী। সূরা তাকবীর 19 নম্বর আয়াত, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় কোরআন সম্মানিত রাসূলের বাণী। তো কোরআন যদি রাসূলের বাণী হয়, আপনি হাদিস কোথায় পেলেন? কে আনলো হাদিস? কে বানালো হাদিস? মুজাফফর বিন মুহসিন বলেছেন কোরআন এতটা জাল, কোরআন এতটা জাল যে হাদিসের থেকেও জাল, নাউজুবিল্লাহ। অথচ দেখেন আপনারা যে নবী যখন আয়াত নাজিল হয়েছে তখন সাহাবারা উটের চামড়ার হয়ে আয়াতগুলো লিখে রাখছে। আর সেই আয়াতগুলো থেকে 430টা আয়াত বাদ দিয়ে উসমান কি করেছে? কোরআন ছাপাইছে 6236টা আয়াত নিয়ে কোরআনটাকে ছাপানো হয়েছে। অথচ 430টা আয়াত সেই তার থেকে বাদ দেওয়া হয়েছে। আর আহলে বায়তের সম্মান থেকে কিছু শব্দ বের করে দেওয়া হয়েছে। তাহলে এই কোরআন যদি জাল হয়, লিখে রাখা কোরআন যদি জাল হয়, তাহলে আমি বলবো নবীর ওফাতের 300 বছর পরে হাদিস লেখা হলো, সেই হাদিস সঠিক হলো কি করে? কোথায় পেলেন হাদিস সঠিক যা 300 বছর পরে লেখা হলো? আপনাদের কথায় আপনারা উত্তর দিন, আমার কথা না। আপনারা বলছেন কোরআন জাল। কোরআন যদি জাল হয়, কোরআন যদি জাল হয়, যে কোরআন নবীর ওফাতের মাত্র 16 বছর পরে লেখা হলো, সেই কোরআন যদি জাল হয়, তাহলে নবীর ওফাতের 300 বছর পরে যে হাদিস লেখা হয়েছে, সে হাদিস কি করে বললেন আপনারা হাদিস সহিহ? কে লিখে রাখছে? কেউ তো লিখে রাখে নাই। তাহলে সেই সময় হাদিস কি করে সংগ্রহ করলেন? যারা শুনছে তারা তো বেঁচে ছিল না। আমি তাল খালি বলে দিলাম, তাল এ যদি 4 পুরুষ পরে চলে যাবে এরা, হ্যাঁ, তাল তুল সাল কত কিছু হয়ে যাবে এক তাল শব্দ। আর নবী কি বলে গেছেন? হ্যাঁ, 300 বছর পর্যন্ত মানুষ হাদিস লাগলো না, কোরআন দিয়ে জীবন যাপন করলো, কোরআন দিয়ে ইসলাম পরিচালনা করলো, সে সময় হাদিস লাগলো না। এখন হাদিস ছাড়া কোরআন চলে না, কোরআনের ব্যাখ্যা হাদিস। তাহলে 300 বছর মানুষ কি দিয়ে চলছিল? আসুন কথা বাদ দিলাম, এদেশে ইসলাম আনছে 360 জন অলি 1303 সালে, 1303 খ্রিস্টাব্দে। তো 1303 খ্রিস্টাব্দে ইসলাম আনছে, অথচ 360 জন অলি যারা মোহাম্মদ ইসলাম দেশে নিয়ে আসছে, যাদের দ্বারা আমরা ইসলাম পাইছি, আজকে 360 জন অলির একজন অলির দরবারে একটা মসজিদ তারা বানাননি 154 বছরের মধ্যে। 154 বছরের মধ্যে একটা মসজিদ কেউ বানাননি। তারা কি মসজিদ সম্পর্কে জানতেন না? তারা কি অজ্ঞ ছিল? তারা কি তোমাদের মতো মূর্খ ছিল? তাহলে তারা কেন মসজিদ বানালো না? কারণ কোরআনে বর্ণিত মসজিদ আল্লাহর ওলিরা, কোরআনে বর্ণিত মসজিদে আল্লাহর ওলিরা, সেই আল্লাহর ওলির রওজা তোমরা ভেঙ্গে ইট বালু পাথর সিমেন্টের মসজিদ, সুদের টাকায় ঘুষের টাকায় বানানো মসজিদের পূজা করে আল্লাহকে খুশি করতে চাও? কখনো নয়, এটা সম্ভব না, আদৌ সম্ভব না। এটা মিথ্যা, এটা সম্পূর্ণ বানোয়াট। তোমাদের মন গড়া, এটা অমরের খেলাফত, এটা অমরের মতবাদ। এই অমরের মতবাদ থেকে আমাদের বের হতে হবে। এই মসজিদ এবং এই নামাজ, প্রচলিত নামাজ, এই নামাজ থেকে আমরা বের হতে না পারলে আমরা আল্লাহকে পাবো না, আল্লাহ ওয়ালাদের চিনবো না, এবং কোথায় সিজদা দিলে আল্লাহ পাই এই পথ আমরা খুঁজবো না। এখান থেকে বের হতে হবে। কারণ সারা দুনিয়ায় আজকে ওমরের শরিয়াত ছড়িয়ে গেছে। আজান দাও, দৌড়ে যে মসজিদে নামাজ পড়ো, কাকে সিজদা দিলেন? আল্লাহ তো বলছে সিজদা দিতে মানুষকে, আপনি কাকে সিজদা দিলেন? ওখানে কে আছে? অথচ আল্লাহ বলতেছে আমি তোমার অন্তরে থাকি, আর আপনি নিয়ে গেছেন মসজিদের মধ্যে আল্লাহকে। মসজিদ আল্লাহর ঘর, নাফাক ঘরে আল্লাহ থাকে না। আল্লাহর পবিত্র ঘর তৈরি করেছেন তার মানুষের অন্তর। এই মানুষের চেহারা আল্লাহর, যেহেতু মানুষের অন্তরে আল্লাহ থাকেন।
অতএব মানুষকে সে আল্লাহ ওয়ালা লোক খুঁজে তাকে সেজদা দাও। যদি তুমি নামাজ কায়েম করতে চাও, সালাত কায়েম করতে চাও, আল্লাহ ওয়ালা লোকের কাছে আত্মসমর্পণ করো, আল্লাহ ওয়ালা লোকের কাছে গিয়ে ইসলাম শিখো। মসজিদ মাদ্রাসা ইসলাম থাকে না, ওখানে ইসলাম নাই, ওখানে এজিদ আছে, ওখানে মুয়াবিয়া আছে, ওখানে আবু বকর ওমর উসমান আছে, ওখানে কোন নবীর আহলে বাইত নাই, নবীর রেখে যাওয়া কুরআন ওখানে নাই, ওখানে ইবনে তাইমিয়া আছে, ওখানে কামাল ভাষা আছে, ওখানে আব্দুল ওয়াহাব নজদি আছে, ওখানে নাসিরউদ্দিন আলবানী আছে, ওখানে আব্দুর রাজ্জাকের মতো বদমায়েশরা আছে ওখানে। অতএব ওইটা ত্যাগ করুন। যতক্ষণ পর্যন্ত আপনারা মসজিদ আর নামাজ, এই যে শরীয়তের নামাজ আর মসজিদ, এই সম্পর্কে আমি আরেকটা ভিডিও করবো নামাজ নিয়ে, নামাজ কিভাবে পড়বেন। এই মসজিদের নামাজ যতক্ষণ পর্যন্ত আপনারা ছাড়তে না পারবেন, সেজদা যতক্ষণ পর্যন্ত সঠিক জায়গায় না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহকে পাইবেন না, আল্লাহ আপনার সেজদা নিবে না। আর যদি আল্লাহ আপনার সেজদা নিতে হয়, আপনাকে ওই রাস্তা থেকে মুক্ত করে দয়া করে আপনাকে আল্লাহ বলার পদচরণে নিয়ে আল্লাহ সেজদা নিবেন। এটাই হচ্ছে আল্লাহর কথা, এটাই আল্লাহর ওয়াদা। আপনি যতই লাফালাফি করেন, যতই মসজিদে গিয়ে সিজদা দিয়ে কপাল পুড়ায় ফেলান, কোনো কাজ হবে না, আপনার সিজদা আল্লাহ নিবে না। যার সিজদা আল্লাহ নাই তার মুখ নূরে জ্বলে। তাই আল্লাহ বলছেন উসজুদু লিআদম, আদমকে সিজদা করো, আদমের নিমিত্তে তুমি সিজদা দাও আল্লাহকে পাইতে বলে। কে আদম? আমরা বনি আদম। আমাদের মধ্যে ওই ব্যক্তি আদম যিনি সর্বক্ষণ আল্লাহর ধ্যানে থাকেন, যিনি আল্লাহর রঙে রঙিন হয়ে গেছেন, যিনি আল্লাহর জন্য জবিহুল্লাহ হয়ে গেছেন, যার কাছে বৈষম্যহীন কোন বৈষম্যবাদ নাই, যার কাছে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান নয়, আদম সন্তান, এমনকি একটা পিপিলিকা পর্যন্ত তার কাছ থেকে, তার কাছে অনুমতি ছাড়া, তার দোয়া ছাড়া বা তার কাছে তার সাহায্য ছাড়া যায় না। একটা পিপিলিকা বিপদে পড়লে সে সাহায্য করে, তারা হচ্ছে আল্লাহর ওলি। আর তাদের মাজারকে আল্লাহ বানাইছে মসজিদ। সূরা কাহাফ আয়াত নাম্বার 21, সূরা কাহাফ আয়াত নাম্বার 21 আপনি ভালো করে পড়ে দেখেন। আল্লাহর ওলিদের মাজারকে আল্লাহ মসজিদ বানাতে বলেছেন। আপনাকে ইট বালু পাথর দিয়ে মসজিদ বানাতে বলে নাই। আপনি আল্লাহর হুকুম অমান্য করে আপনি মসজিদ বানাচ্ছেন। এই মসজিদে আল্লাহ থাকে না। আল্লাহ বলছেন অফিয়ান ফুসিকুম আবালা তুবসিরুন, আমি তোমার অন্তরে থাকি, তুমি কি তা দেখো না? আর আপনি মসজিদ বানাচ্ছেন কোথায়? ইট বালু পাথর দিয়ে পরের জায়গা দখল করে সেখানে যে মসজিদ বানায় আল্লাহকে খোঁজেন, ও আল্লাহ ওখানে থাকে না। আল্লাহ আপনার এখানে থাকে, এখানে কলবে থাকে। আল্লাহ বলছেন অফিয়ান ফুসিকুম আবালা তুবসিরুন, হে বান্দা আমি তোমার অন্তরে থাকি, তুমি কি দেখো না? সূরা জারিয়া 21 নম্বর আয়াত, সূরা জারিয়া আয়াত নাম্বার 21 পড়ে দেখুন। অফিয়ান ফুসিকুম আবালা তুবসিরুন, আমি তোমার অন্তরে থাকি, তুমি কি তা দেখো না? এই জন্য মাতাল রাজ্জাক কবি লিখেছেন কলবুল মুমিনিন আলশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। ও ভাই মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। এই কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত, সূরা জারিয়ার 21 নম্বর আয়াত। এই আয়াত দিয়ে উনি গান লেখছেন। গান হারাম। কেন গান হারাম? গান শুনতে গেলে লালনের কথা বুঝে বলবে। লালন বলতে সিজদা করো এমন জায়গায় মাকরুম করে নাই যে ঠাই, সে জায়গা খুঁজলে বাবা কোরআনের 13 পারায় সূরা ইউসুফের 100 নম্বর আয়াত, 13 পারায় সূরা ইউসুফ 100 নম্বর আয়াত খুঁজেন, এখানে পড়ে দেখেন লালন কি বলে গেল। সিজদা করো এমন জায়গায় মাকরুম করে নাই যে ঠাই, ইবলিস এখানে সিজদা করে নাই, তুমি আদম ওখানে সিজদা করো, ওই সিজদা আল্লাহ পাবে। অথচ তুমি সিজদা করো মসজিদে, ওখানে তো মাকরুম সিজদা করে। ইবলিস যেখানে সিজদা করে তুমিও সেখানে সিজদা করো, অতএব ওখানে আল্লাহ থাকে না। ইবলিস আদমকে সিজদা করে নাই, তুমি আদমকে সিজদা করো, তোমার কাছে ইবলিস থাকবে না। হিতে বিপরীত। আল্লাহ বলছে সিজদা যেখানে করতে, আর তুমি করতেছো তার উল্টা। আর ওখানে সিজদা যারা করে তারা নাকি শিরক করে। শিরক তুমি করছো না, আমরা করছি। আমরা মাজারে সিজদা করি আল্লাহকে পাওয়ার জন্য, এবং ওই সিজদা আল্লাহ পায়। বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি, ওনার কদমে সালাম, উনি আমাকে পথ চিনালেন, উনি আমাকে এই সত্য পথ উনি দিয়েছেন। ওনার জন্য আজকে আমি ওহাবিবাদ ছেড়ে সুফিবাদ আসছি, বাবা শাহ আলীর দয়া। আর উনি আমাকে একজন কামেল মুর্শিদের কাছে পাঠাইছে। আমার মুর্শিদ মাওলা মানি চান শাহ রহমতুল্লাহ আলাইহি, মানে জবরদস্ত কামেল
উনি জবরদস্ত কামেল, উনি জবিহুল্লাহ, উনি ফানাফিল্লাহ, উনি আরিফ বিল্লাহ। সারাক্ষণ যার কলবে জিকির চালু থাকে, যিনি আল্লাহর রঙে রঙিন হয়ে গেছেন, যার মুখ দিয়ে বেফাস কোনো কথা বলে না, যার কাছে দুনিয়া নাই, 37 বছর যিনি সংসার ত্যাগ করে আল্লাহর রঙে রঙিন হয়ে, হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান কেউ তার কাছে বৈষম্যবাদ নাই, বৈষম্যহীন। যারা যাচ্ছে সবার সেবা দিয়ে যাচ্ছে। 18,000 মাকলুকে তিনি সেবা দেন। তিনি জবিহুল্লাহ, তিনি ফানাফিল্লাহ, তিনি আরিফ বিল্লাহ, তিনি হচ্ছেন ওলিউল্লাহ। তাকে সেজদা দাও, সেজদা তাকে দিলে আল্লাহ পায়। মসজিদে সেজদা দিলে আল্লাহ পায় না। এই মসজিদ ত্যাগ করো, এই নামাজ ত্যাগ করো, তুমি আল্লাহ পাবে। এই জন্য লালন বলে গেছে সেজদা করো এমন জায়গায়, মাকরুম করে না যেটা, তুমি এমন জায়গায় সেজদা করো যেখানে ইবলিস করে নাই। ইবলিস যেখানে সেজদা করছে তুমি সেখানে সেজদা করো, ও সিজদা আল্লাহ পায় না। তা সেজদা কোথায় করবে? সেজদা করবে ইবলিস যেখানে করে নাই, তুমি সেখানে সেজদা করো। আর সেই সেজদা হচ্ছে মাজার, সে সেজদা হচ্ছে অলির পদচরণ, সে সেজদা হচ্ছে আল্লাহ ওয়ালার পদচরণ, সে সেজদা হচ্ছে কামেল ওলির সান্নিধ্যে যাও, সেখানে গিয়ে সেজদা করো আল্লাহকে যদি পেতে চাও। যারা আল্লাহর হয়ে যায় সারা দুনিয়া তার হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিরা মুখ দিয়ে যা বলে কুন ফায়াকুন, হও তো হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছে তাদের, আল্লাহ রসুল, তাদেরকে রসুল বলা হয় আরবিতে। রসুল, ওলি, হাদি, 4টা ভাষা তাদেরকে জন্য ব্যবহার করা হয়। ওয়ালিউন, রসুলুন, হাদি। ইমাম মাহাদি আর কি হাদি। তা এই আল্লাহর অলিদেরকে যারা চিনছেন তারা নিশ্চয় আল্লাহর রহমত পেয়ে, আল্লাহর রহমত ছাড়া আল্লাহর অলিকে খুঁজে কেউ পায় না। আজকে তরিকাপন্থীদের গালি দাও মাজার পূজারি করে। আরে বেটা, মাজার পূজারি আমরা আল্লাহ পূজারি, আর তোরা ইবলিস পূজারি। মাজারকে আল্লাহ মসজিদ বানাতে বলছে কোরআনের সূরা কাহফের 21 নম্বর আয়াত ভালো করে পড়ে দেখো। কিন্তু একটা তোমরা দেখাও যে মসজিদ বানাইতে কইছে আল্লাহ, পারবে না। আমি মাইনুল কবির চ্যালেঞ্জ করলাম, পারবে না। সারা কোরআন শরীফ আলিফ লাম থেকে শুরু করে নাস পর্যন্ত একটা আয়াত দেখাও যে ইট বালু সিমেন্টে পাথর দিয়ে বানায় সেটা আল্লাহর ঘর বলছে আল্লাহ, মসজিদ বলছে, এটা কোথাও পারবে না দেখাতে। কাবাঘরের কথা বলবে, মসজিদ আকসার কথা বলবে, ইতিহাস ঘেটো। কাবাঘর আদমের রওজা, মসজিদ আকসা সুলাইমানের রওজা, সুলাইমানের কবর। কাবাঘর আদমের কবর, আর সুলাইমানের কবর মসজিদ আকসা। ইতিহাস ঘেটে দেখো। ওটা তুলনা দেবে? ওটার তুলনা চলে না। ওটা আল্লাহর ঘর ঠিকই আছে। ওটা আদম আলাইহিস সালাম, আদমকে সর্বপ্রথম মানুষ চিন্তা করেছিল, তাই ওটাকে মসজিদ বলা হয়। আদমের রওজাটা যখন বিলীন হয়ে যায়, তারপরে সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানায়, মসজিদ আকসা বানায় নিজ হাতে, সেখানে তার দাফন করা হয় ওইটাকে। তারপরে মানুষ ওইটাকে সিজদা করতো। ওটা মসজিদ। এই 2টা মসজিদ কোরআনে আছে, আর কোনো মসজিদের কথা কোরআনে নাই। আসুন আমরা সঠিক পথ বেছে নিই, কোনটা সত্য কোনটা মিথ্যা। সত্য পথ আমাদের সুফিবাদের পথ, সুফিজমের পথ, কোরআনের পথ, আলে বায়াতের পথ, রসুলের পথ। আর মিথ্যার পথ হলো কোনো কোনো মাদ্রাসা বানাও, মসজিদ বানাও, ওখানে গিয়ে মিথ্যা আল্লাহরে খোঁজো, কোটি কোটি সবের আশায়, কোটি কোটি নেকের আশায়, আর কি হুর গেলমানের আশায়, জান্নাতের আশায় ওখানে আল্লাহকে খুঁজো। আল্লাহ ওখানে নাই, ওখানে ইবলিস শয়তান বাস করে ওখানে। অতএব আসুন আমরা সত্য সঠিক পথ কোরআন থেকে বেছে নিই। কোরআনই সঠিক পথ, কোরআনই সত্য পথ। আল্লাহ ওয়ালা যারা আছে সেখানে আল্লাহ আছেন, তাদের সিজদা দিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহর ওলিদের পদচরণে গিয়ে আমাদেরকে আল্লাহ খুঁজতে হবে, মসজিদে নয়। ওই আল্লাহর ওলিরাই হচ্ছে অরিজিনাল মসজিদ। যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করছি। আবারও অন্য ভিডিওতে দেখা হবে। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ রামবেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। এবং আমি শেষ সালাম জানাই পাক পাঞ্জাতনের পাক রওজায়, পাক কদমে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ পাক কদমে, পাক রওজায়, এবং আমার মুর্শিদ মানিক চাঁদ রহমতুল্লাহ পাক কদমে সালাম ভক্তি রেখে আমি মাইনুল কবির এখানে শেষ করছি। বলতুটি মর্জনীয়। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।